everyone, I hope you all are doing really good. Welcome to Bhandardara. Bhandardara হচ্ছে মহারাষ্ট্রের খুব ছোট্ট একটা পাহাড়ি গ্রাম, যার এক পাশে রয়েছে পাহাড়, সামনে রয়েছে লেক, রয়েছে ঝর্ণা, আর এই মনসুনের টাইমে অসাধারণ লাগছে জায়গাটাকে। তো আমাদের আজকের রাতের ঠিকানা এই ভান্ডারদারা গ্রাম। কোথায় থাকছি সমস্ত কিছু ডিটেল অবশ্যই ভিডিওর মধ্যে শেয়ার করব, তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। আর তার আগে তোমরা এখন দেখে নাও আমাদের জার্নিটা মুম্বাই থেকে কিভাবে শুরু হয়েছিল, বা ভান্ডারদারা আসার পথে আমরা কি কি দেখতে এসেছি। টোটাল জার্নিটা আমাদের ছিল 8.5 ঘন্টার। 8.5 ঘন্টার একটা লং রোড ট্রিপ, যেটা ইউজুয়ালি লাগে 5 থেকে 5.5 ঘন্টা, বাট আমরা যেহেতু জায়গা দেখতে হল্ট নিতে এসেছি, তাই আমাদের 3 ঘন্টা এক্সট্রা লেগেছে। তোমরা এখন গিয়ে সেটাই দেখে নাও আমাদের জার্নিটা কীরকম ছিল। নমস্কার, তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আরও একটা ট্রাভেল ভ্লগ। এবারের গন্তব্য মনসুন প্যারাডাইস ভান্ডারদারা। ভান্ডারদারা যাওয়ার জন্য মুম্বাই থেকে আমরা সকাল রওনা দিয়েছিলাম। এখানে বলে রাখি, ভান্ডারদারা মুম্বাই থেকে যাওয়ার জন্য দুখানা রাস্তা রয়েছে। প্রথমটা হচ্ছে NH 160 দিয়ে, যেটার দূরত্ব হবে মোটামুটি 167 কিলোমিটার মতো। যেতে সময় লাগতে পারে 5 ঘন্টার কাছাকাছি। তবে যাওয়ার সময় আমরা বেছে নিয়েছিলাম দ্বিতীয় সড়কটি, যেটার দূরত্ব মুম্বাই থেকে 230 কিলোমিটার মতো। এবারে মনে হতেই পারে যে এতটা ডিস্টেন্স কেন ট্রাভেল করব, যদি আমরা কম সময়ে কম দূরত্ব ট্রাভেল করে ভান্ডারদারা গ্রামে পৌঁছে যেতে পারি। তার কারণ মালসেজ ঘাট। মালসেজ ঘাট মহারাষ্ট্রের এমন একটা জায়গা যেটাকে ওয়াটারফলসের রাজ্য বলা হয়, আর এটাই একমাত্র কারণ আমাদের এতটা ডিস্টেন্স ট্রাভেল করার। মালসেজ ঘাট দেখতে আমরা ভান্ডারদারা গ্রামে পৌঁছাবো। তোমরা এরকম সিনিক বিউটি দেখতে রাস্তায় যেতে ছোট্ট দোকানও পাবে, যেখানে ব্রেকফাস্ট করে নিতে পারো। আমরা বড়া পাও, চা আর বাড়ি থেকে যা কিছু খাবার রোড ট্রিপের জন্য ম্যান্ডেটারি, সেই সমস্ত খেতে জার্নি এনজয় করতে দিব্যি চলেছিলাম এই সবুজের মাঝখান দিয়ে। অবশেষে বর্ষাকালে প্রাণ ফিরে পাওয়া অগুন্তি মহারাষ্ট্রের গ্রাম পেরিয়ে আমরা পৌঁছাবো মালসেজ ঘাটে, আমাদের প্রথম ঝর্ণার কাছে। আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে। প্রসঙ্গত বলে রাখি, এই ওয়াটারফলসগুলোর সেভাবে কোনো নাম নেই, কারণ বর্ষাকাল ছাড়া এই সমস্ত জায়গা একেবারে রুক্ষ। ওয়াটারফলসের দেখা কোনোভাবেই মিলবে না। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে, আর আমরা দেখেছি 50-এর উপর ওয়াটারফলস। তবে না, এই সমস্ত রাস্তায় যেহেতু হুটহাট গাড়ি দাঁড় করানো যায় না, তাই কাছে গিয়ে ছবি বা একদম কাছ থেকে ভিডিও কোনোটাই দেখাতে পারবো না। আমরা গাড়িতে যেতে যেভাবে দেখেছি, তোমরাও এখন সেভাবেই দেখছো। মেঘে ঢাকা পাহাড়, পাথরের গা বেয়ে গড়িয়ে পড়া ঝর্ণার জল আর কুয়াশা ঘেরা রাস্তা দিয়ে যেতে আমাদের দিব্যি লাগছিল। এই যে মালসেজ ঘাট নামটা বললাম, এখানে কিন্তু একটা ছোট্ট গ্রামও রয়েছে যার নাম মালসেজ। अभी एक माउंटेन ऐसा आएगा कि अपने ऊपर है माउंटेन, अपन नीचे जा रहे हैं। यहाँ पे आप रुक सकते हैं, यहाँ पे अच्छा पॉइंट। এখন আমরা যে জায়গাটায় নামলাম, এটা আসলে একটা ভিউ পয়েন্ট। তবে এখন যে ভিউ দেখতে পাবো না, সেটা জেনেই কিন্তু এসেছিলাম। এখানে বর্ষাকাল বাদ দিয়ে আসলে অবশ্যই ভিউ দেখতে পাবে, সেক্ষেত্রে আবার ওয়াটারফলস সেভাবে দেখতে পাবে না। তো এটা আপ টু ইউ, তোমরা কোন সময় ভিজিট করতে চাও। এরকম ভিউ পয়েন্টের সামনেই তোমরা ছোটোখাটো স্ন্যাক্সের দোকান দেখতে পাবে, ম্যাগি থেকে শুরু করে কর্ন চাট বা কর্ন পকোড়া, আর সঙ্গে পাবে চা বিস্কুট। তো এনারা মালসেজ যে গ্রামটা, সেখান থেকে রোজ সকালে আসেন, দোকান সাজিয়ে বসেন।
রোজি রুটির জন্য। এখান থেকে আমরা খেয়েছিলাম কর্ন পাকোড়া বা কর্ন ভাজি, দুর্দান্ত খেতে। কখনো মালসেস ঘাট এলে অবশ্যই ট্রাই করো। আর এরকমভাবে ইউনিক ওয়েতে একবার চা বানিয়েও দেখতে পারো। ফুরফুরে হাওয়া খেতে খেতে গাড়ি করে আবার চলেছি। যখন যেখানে মন চাইছে সুযোগ সুবিধা পাচ্ছি নেমে দাঁড়িয়ে একটুখানি ছবি তোলা, একটুখানি প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া, এই আর কি। রোড ট্রিপের কিন্তু এই এক মজা, গন্তব্যে পৌঁছানোর থেকেও এই জার্নিটা বেশি ভালো লাগে। যখন যেখানে সুযোগ সুবিধা পাবে নেমে দাঁড়াবে, বারণ করার কেউ নেই। যেরকম আমরা ভিউ দেখার জন্য এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম। এটা মালসেজ থেকে ভান্ডারদারা যাওয়ার রাস্তা। আচ্ছা, ব্লগটা যদি এতক্ষণ দেখছো তাহলে তোমাদেরকেই একটা কথা বলছি, আমরা অন্যান্য সময় যেভাবে ঘোরাঘুরি করে থাকি এবারের ঘোরাঘুরিটা সম্পূর্ণ আলাদা। কারণ আমাদের সঙ্গে রয়েছে 1.5 বছরের একটি বাচ্চা, আমার দাদার ছেলে। তার কমফোর্টের কথা মাথায় রেখে আমরা এবারের প্ল্যানে কোনো ওয়াটারফল ট্রেক রাখিনি। রাস্তায় যেতে যেতে যতগুলো ওয়াটারফলস আমাদের চোখে পড়েছে, যেখানে সুবিধে হয়েছে আমরা দাঁড়িয়েছি, তার বাইরে কিন্তু আর আলাদা করে কোনো ওয়াটারফলসের ট্রেকিংয়ে আমরা যাইনি। তাই তোমরা যদি আলাদা করে মালসেজ ঘাটে বা ভান্ডারদারায় ওয়াটারফল ট্রেক করতে চাও অবশ্যই সঙ্গে গাইড নিও। এবারের ওয়াটারফল ট্রেক না করার আরও একটা কারণ রয়েছে, সেটা ভিডিও চলতে চলতেই বলবো। তার আগে বাঁদিকে যে নদীটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে দারনা রিভার। এখান থেকে মুম্বাইতেও নাকি সারা বছর জল সরবরাহ করা হয়। বেলা গড়িয়ে এসেছে, অনেকটা পথ অতিক্রম করে আমরা অবশেষে পৌঁছাতে পেরেছি ছোট্ট ওই পাহাড়ি গ্রামে, আমরা যে প্রপার্টিতে থাকবো সেখানটাতে। ব্লগের শুরুতেই যেটা বলেছিলাম ভান্ডারদারাতে আমরা কোথায় স্টে করছি, আমরা আছি দ্য হস্টেলারে। এই হচ্ছে আমাদের ছোট্ট কটেজ। আমি রুম ট্যুরটা খুব জলদি করে ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমরা 1 রাত থাকছি। এখানে না 5 রকমের রুম পাওয়া যায়, মানে সিঙ্গেল কটেজ থেকে শুরু করে ডাবল কটেজ, সুপিরিয়র কটেজ, ডিলাক্স কটেজ। ইভেন যারা সোলো ট্রাভেলার থাকে তারা যদি চায় তো ডরমিটরিতেও থাকতে পারে, উইথ সেখানে বাঙ্ক বেড দেওয়া আছে। তো হ্যাঁ, প্রপার্টিটা ভীষণ সুন্দর, তোমাদেরকে সেটাও ঘুরিয়ে দেখাবো। তার আগে রুম ট্যুরটা তোমাদেরকে কুইকলি একবার দিয়ে দিচ্ছি। ছোট্ট এই কটেজগুলোর সামনে তাকালেই দেখতে পাবে সিলভার প্লেটের উপর খুব সুন্দরভাবে লেখা আছে নমস্তে ট্রাভেলার। ভিতরে ঢুকে এই ছিমছাম ডেকর দেখে মন ভালো হয়ে যেতে বাধ্য। ভীষণ কালারফুল ছিমছাম, অথচ সুন্দর আর পরিপাটি করে সাজানো। রয়েছে কাঠের ডাবল বেড, রয়েছে দুপাশে 2টো সাইড টেবিল, চার্জিং পয়েন্ট, ফ্লাওয়ার ভাস, রয়েছে অ্যাস্থেটিক কিছু ডেকর আইটেম, রয়েছে খুব সুন্দর একটা মিরর, সেন্টার টেবিল, সোফা কাম চেয়ার, রয়েছে একটা কফি স্টেশন, টিভি আর এসি, আর রয়েছে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন একটা বড় সাইজের ওয়াশরুম। এই তো গেল ভিতরের জায়গাটা। এবার চলো তোমাদের বাইরের থেকে ঘুরিয়ে নিয়ে আসি। বাইরে তাকালেই দেখতে পাবে ভীষণ সুন্দর একটা লেক ভিউ। বারান্দাটাতেও রয়েছে বেশ কিছু বেতের জিনিস দিয়ে সাজানো, রয়েছে আরও একটা বসার সেটআপ, আর বাঁদিকটায় যেটা আমি দেখাতে মিস করে গেছি রয়েছে একটা শু র্যাক। চলো এবার তাহলে বাইরেরটা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। প্রপার্টিটাতে যতগুলো কটেজ দেখছো সমস্তগুলোতেই থাকা যাবে, কোনোটা ডিলাক্স রুম, কোনোটা সুপিরিয়র রুম, এভাবে ভাগ করা আছে। আর এখন সামনে যে ছোট্ট ছোট্ট রেড কটেজগুলো দেখছো এগুলো হচ্ছে সিঙ্গেল বেডের রুম। সোলো ট্রাভেলারদের জন্য একেবারে পারফেক্ট, যারা ডরমিটরিতে থাকতে প্রেফার করে না। আর এইটা হচ্ছে প্রপার্টির আরও একটা সাইড, মানে বেসিক্যালি এটা একটা লেক সাইডের প্রপার্টি। আর এই লেকটাই হচ্ছে আর্থার লেক, ভান্ডারদারার একটা বেশ সুন্দর দর্শনীয় জায়গা। এবারে চলে এলাম ডাইনিং হল আর রিসেপশনের জায়গাটাতে।
ডাইনিং হলটা পরে ঘুরিয়ে দেখাচ্ছি, তার আগে বলে রাখি এখান থেকে কিন্তু সাইকেলও ভাড়া পাওয়া যায়, তোমরা চাইলে সাইকেল নিয়ে জায়গাগুলো ঘুরে ঘুরে দেখতে পারো। আর ওয়াটারফল ট্রেকিংয়ের জন্য গাইডের কন্ট্যাক্টও এখান থেকেই পেয়ে যাবে। রিসেপশনের ভিতরে ঢুকলেই দেখবে আরও একটা সুন্দর বসার সেট আপ রয়েছে, বেশ কিছু বই, বসে বসে পড়তে পারো, রয়েছে ক্রিকেটের কিছু সরঞ্জাম, ফ্রেন্ডসদের গ্রুপের সঙ্গে এলে খেলাধুলাও করতে পারো, রয়েছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টের যে জায়গাটা মানে ডাইনিং হলটা ভীষণ বড়, তোমরা এই ব্লগের মধ্যেই নাইট ভিউ আর ডে ভিউ দুটোই দেখতে পাবে। এবারে সব জায়গার যেরকম ভালো দিক খারাপ দিক থাকে, আমাদের দুটো কনস বা দুটো খারাপ দিক লেগেছে। তার মধ্যে একটা হচ্ছে ওরা ভীষণ বড় বড় করে ওদের ওয়েবসাইটে লিখে রেখেছিল ওয়াইফাই রয়েছে, ওয়াইফাইয়ের পাসওয়ার্ডও দেওয়া রয়েছে, কিন্তু এখানে আসার পর বলল যে মোবাইল নেটওয়ার্ক দিয়ে টিভি দেখতে হবে বা মোবাইল নেটওয়ার্ক দিয়ে কাজ করতে হবে। আমরা যেহেতু একটা রাতের জন্য এসেছিলাম, আমাদের কোনো অসুবিধে হয়নি এটাতে। তবে ওরা দাবি করে যে ওদের এই জায়গাটা ওয়ার্ক প্লেস, মানে যারা ওয়ার্ক ফ্রম হোম না করে ওয়ার্ক ফ্রম মাউন্টেন করতে পারে তারা এখান থেকে ওয়ার্ক করতে পারে। এবার ওয়াইফাই না থাকলে কিভাবে করবে আমার সত্যিই জানা নেই। যাই হোক, কথা বলতে বলতে এই যে নাইট ভিউটাও একবার দেখে নাও, ভীষণ সুন্দর আর কালারফুল লাইটিং দিয়ে সাজানো রয়েছে। বাইরে রয়েছে বেশ কিছু দোলনা, চাইলে দুলতে পারো, যেটা বৃষ্টির মধ্যে আমরা করেওছি। জায়গাটা সত্যি ভীষণ শান্ত আর ভীষণ সুন্দর, মানে চাইলে একটা রাত শহরের কোলাহল থেকে দূরে এখানে এসে কাটাতেই পারো, ভীষণ ভালো লাগবে। আমরা সন্ধ্যেবেলা স্ন্যাক্সে নিয়েছিলাম মোমো। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এরা পুরোপুরি ভেজ ফুড সার্ভ করে, কোনো রকম ননভেজ আইটেম এখানে পাবে না। আর এর সঙ্গেই জড়িয়ে আছে সেকেন্ড খারাপ দিকটা, বা বলা ভালো একটা নেগেটিভ দিক, সেটা হচ্ছে এদের স্টাফ সংখ্যা কম থাকায় সমস্ত খাবার তোমাকে ইদার রুম থেকে অথবা এখানে এসে অনলাইন ওদের সাইটে গিয়ে অর্ডার করতে হবে, তারপরই ওরা তোমাদেরকে খাবার সার্ভ করবে। ব্যাস, এই দুটো জিনিসের বাইরে আর কোনো কিছুই আমাদের খারাপ লাগেনি। ভীষণ সুন্দর জায়গা, অবশ্যই একবার ঘুরে যেতে পারো। আর আমাদের এক রাত এখানেই কেটে গেল, আর এই ব্লগটাও শেষ করে দেব। তবে তার আগে কিছু জিনিস বাকি আছে। আমরা বলেছিলাম যে মালসেজ ঘাট দিয়ে এসেছি এই জায়গাটাতে, আর ফিরবো অন্য যে রাস্তাটার কথা বলেছিলাম শুরুতে, সেই রাস্তাটা দিয়ে। সেটাও কিন্তু ভীষণ সুন্দর একটা জায়গা, যার নাম ইগতপুরী। তো মুম্বাই থেকে ইগতপুরী হয়ে ভান্ডারদারা আসা যায় আর মালসেজ ঘাট দিয়ে আসা যায়। আমরা এসেছিলাম একটা রাস্তা দিয়ে, ফিরবো আরেকটা রাস্তা দিয়ে। তোমাদেরকে সেকেন্ড জায়গাটার ভিউ দেখাতে দেখাতে মুম্বাই অবধি নিয়ে যাব। সো লেটস গো। ভান্ডারদারাকে বিদায় জানিয়ে আমাদের গাড়ি অবশেষে পাড়ি দিয়েছে ইগতপুরীর রাস্তায়। আর এই যে রাস্তার ধারে আবারও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে, ওয়াটারফলস দেখতে দেখতে আর আমাদের এই ছোট্ট ছানাটার সাথে মজা করতে করতে রোড ট্রিপটাকে এনজয় করছি। আমাদের এবারের 2 দিন 1 রাতের এই ট্রিপটা আক্ষরিক অর্থেই একটা রোড ট্রিপ, বেশিরভাগ সময়টা রাস্তাতেই কেটে গেছে। আবার এটাকে স্টেকেশনও বলতে পারো। ওই যে শুরুতেই বললাম, আমাদের সঙ্গে এই ছোট্ট ছানা থাকার কারণে আমরা ওয়াটারফল ট্রেকের পুরো প্ল্যানটাই ক্যান্সেল করেছিলাম। আর সেকেন্ড কারণটা হচ্ছে এবছর মহারাষ্ট্রে অন্যান্য বছরের তুলনায় বৃষ্টি বেশ খানিকটা বেশিই হচ্ছে। আচ্ছা, বাকি কথা বলার আগে সামনের ভিউটা দেখলে কি, পাহাড়টাকে মনে হচ্ছে মেঘ পুরো ঢেকে ফেলেছে বা খেয়ে ফেলেছে। তো ওই যে ওয়াটারফল ট্রেক না করার আরেকটা কারণ, এবছর শুরুতেই বেশ কিছু ভয়ঙ্কর ইনসিডেন্টের খবর আমরা পেয়েছি, যেখানে ট্রাভেল ব্লগারের মৃত্যুর খবর অবধিও পাওয়া গেছে। তাই সেই সমস্ত প্ল্যানকে মাথায় তুলে এবার আমরা রিল্যাক্সিং একটা ট্রিপ এনজয় করেছি। আর এটা হচ্ছে ইগতপুরীর একটা ভিউ পয়েন্ট। আবারও ওই যে বর্ষার কারণে আর কুয়াশার কারণে এখন তো ভিউ দেখা যাবে না, তাই এই সবুজের চাদরে মোড়া রাস্তা আর ওয়াটারফলস দেখতে দেখতে আমরা আবারও ফিরে যাচ্ছি আমাদের কোলাহলপূর্ণ শহরে মুম্বাইতে। আর আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি। কোনো কারণে ভালো লাগলে লাইক করতে পারো, নতুন দেখলে সাবস্ক্রাইব করতে পারো। দেখা হবে খুব জলদি অন্য আরও অনেক ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো।